সংসারে যদি নবীর আদর্শ মানো তোমাদের জন্য শান্তি। আম্মা জান বলেন নবীর আদর্শ কত সুন্দর। নবী যখন মসজিদে নববীতে যাইতেন, আমি আয়েশাকে ডান গালে চুমু দিতেন, বাম গালে চুমু দিতেন, কপালে চুমু দিতেন, ঠোঁটে চুমু দিতেন। মসজিদ থেকে এসে আবার নবী আমাকে চুমু দিতেন। নবী আমাকে এত ভালোবাসতেন, আমার বিশ্বাস কোন ঘরের স্বামী যদি তার স্ত্রীকে এমন ভালোবাসে, কোন সংসার কঠিন কালেও ভাঙবে না। কারণ কি নবীর আদর্শ আছে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী যেই জায়গায় পানি খাওয়ার জন্য গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগাতেন, আমি আয়েশা সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী যেই মেসওয়াক দিয়া মেসওয়াক করতেন, আমি আয়েশা ওই মেসওয়াক দিয়া মেসওয়াক করতাম। ভালোবাসা কারে কয়? আম্মা জান আয়েশা বলেন নবী আমাকে এত ভালোবাসে, মনে হয় যে সকল স্ত্রীর চেয়ে আমাকে নবী ভালোবাসে বেশি। কি আল্লাহ, আমরা স্ত্রীকে ভালোবাসতে জানি না। এই যুবক, এই মুরব্বী বাবার আপনাদেরকে বলি, স্ত্রীকে যতদিন পর্যন্ত ভালোবাসা দিব না, স্ত্রী আমাকে দিবে না। স্ত্রী যদি আমাকে না দেয়, আমি স্ত্রীকে দিব না, সংসারেও শান্তি আসবে না। কথা ঠিক না বেঠিক? নবীর আদর্শ রয়েছে, অথচ এই নবীর আদর্শ আজকে আমরা মানি না, বরং নায়ক নায়িকার আদর্শ মানি, অমুক গায়কের আদর্শ মানি, অমুক গায়িকার আদর্শ মানি, মাউসিতুনের আদর্শ মানি, কার্ল মার্কসের আদর্শ মানি। আমরা বিভিন্ন বিভিন্ন যারা অন্যায় পথে চলে তাদের আদর্শ মানি। যুবক, তুমি নবীর আদর্শ মানো না, এই জন্যই তো তোমার অন্তরে শান্তি না।